গতকাল আপনাদের দেখিয়েছিলাম কল্যাণীর রথতলায় এই বাজি কারখানায় বিস্ফোরণ, ভয়াবহ বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গিয়েছিল এই বাজি কারখানা। চার জনের দেহ মিলেছিল এবং কি অদ্ভুত একটা ব্যতিক্রমী ছবি আমরা দেখিয়েছিলাম। এই গলি এমন সরু গলি, সেই গলিতে দমকলের ছোট ইঞ্জিন পর্যন্ত ঢোকে না। সেখানে কল থেকে, টিউবওয়েল থেকে, ওই ছবিটা দেখানোর চেষ্টা করব, টিউবওয়েল থেকে বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিল এই দমকল বাহিনী। আর একের পর এক লাশ মিলছিল, চারটি মৃতদেহ মেলে। আর খোকন বিশ্বাস নামে এক ব্যক্তি, তাকে ধরা হয়েছিল, পলাতক ছিল খোকন বিশ্বাস। সেই খোকন বিশ্বাসেরই কারখানা। সেই খোকন বিশ্বাস বহু বছর ধরে এই কারখানা চালাচ্ছিলেন। আর এবার দেখুন, বাড়ির ছাদে আমরা ঢুকেছিলাম, বাড়ির ছাদে অজস্র বাজি আর বাজির মশলা, অর্থাৎ ওপেন প্রকাশ্যে এই বাজি কারখানা চালাতো। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কি দেখলে প্রথম গিয়ে বাড়িতে? দেখো, গতকালই আমরা খোকন বিশ্বাসের বাড়ি তুলে ধরেছিলাম এবং সেখানে দেখাতে পেরেছিলাম যে বাজির যে বাক্সজাত করার যে কাঁচা মাল বা যে জিনিসপত্র প্রয়োজন সব কিন্তু একেবারে প্রচুর পরিমাণে মজুদ ছিল। এবং আজ কিন্তু তার যে বাড়ির সামনে থেকে বোঝা বড় দায়, কারণ যে বাড়ির পেছনে একেবারে পেছন দিকে যেখানে কেউ দেখতে পায় না এমন জায়গাটি লোহার সিঁড়ি রয়েছে, সেই লোহার সিঁড়ি দিয়ে ছাদে উঠে চক্ষু চড়ক গাছ, একেবারে প্রচুর পরিমাণে তৈরি করা বাজি সেগুলো ঢাকা রয়েছে এবং যে পুরো ছাদ জুড়ে ঢাকা রয়েছে সেই বাজি। পাশে যে এই যে এলাকার মধ্যে তার যে বাড়ি, যেখানে ঘটনাস্থল রয়েছে, যেখানে বাজি কারখানা ছিল তার কয়েকটা বাড়ির পরে তার বাড়ি, এবং তার আশেপাশে বহু বাড়ি রয়েছে, সাধারণ পরিবার বসবাস করে, যে একেবারে যেখানে যে একেবারে বারুদের মধ্যে কার্যত মানুষজনকে বসবাস করতে হচ্ছে। এবং গতকালের যে ঘটনাটি এই সময় দুপুরবেলা সেখান থেকে একের পর এক দেহ উদ্ধার হচ্ছিল, চারটি তরতাজা প্রাণ চলে যায় এবং খোকন বিশ্বাস কিছুক্ষণের জন্য পালিয়েছিল তার পরিবার নিয়ে। এখনো পর্যন্ত তার সমস্ত যে আত্মীয় স্বজন রয়েছে তাদের বাড়িগুলি তালা মারা রয়েছে, ফাঁকা অবস্থায় রয়েছে, এলাকা থমথমে রয়েছে। খোকন বিশ্বাসকে গ্রেফতার করেছে ঠিক গতকাল রাতে পুলিশ এবং তার বিরুদ্ধে BNS 109 এক্সপ্লোসিভ যে অ্যাক্ট আছে IE 9B সো একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাকে 7 দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে প্রশ্ন উঠছে যে জনবহুল এলাকায়, কল্যাণী পৌরসভার 20 নম্বর ওয়ার্ড, সেই রথতলা এলাকায় জনবহুল এলাকা, সেখানে প্রচুর বসবাস রয়েছে সাধারণ মানুষের, সেই এলাকায় এইভাবে বাজি কারখানা চালাতো। এমনকি শুধু কারখানা নয়, খোলা জায়গাতে ছাদের মধ্যে বাজি রাখা হয়েছে, মজুত করা হয়েছে, যে ফলে এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে বেআইনি কারবারে চারটে প্রাণ গেছে। সেই চারটে প্রাণ 2 টাকা রোজগারের জন্য তারা কাজ করতে এসেছিলেন। খোকনের পরামর্শে তাদের পরিবার এখন সব হারা। কি বলছেন তারা দেখুন। দেখি আমি চান করতে যাই, সেই মা দেখি আওয়াজ হচ্ছে, তাই আমি যে জল টল দিলাম, তার ঝাপটা পড়ে গেছে, তো সব চাপা পড়ে গেছিল। আওয়াজ পেয়েছিলেন? আওয়াজ পেয়েছে, আমার দেখা যায় তখন থেকে বাড়ির পাশের দিকে, মনে হয় ভেঙে চুরি কিছু পড়লো আর আগুনের দলা উঠা আরম্ভ করলো। অনেক আগে তো করছে কাজ, বুঝলেন, মাঝে বন্ধ করে দিয়েছিল, তারপর পয়সা টানাটানি আমার গাড়ি হয় না তো বাদবে কাজ দেখেছে। এখানে পুরুষ হিসেবে যত কাজ করতো তত পয়সা পেতো। এক পুরুষে কত দিত? 15 টাকা। চৌকোর মধ্যে মশলা একজনে ভরে দেয়, ওটাই বার্নিং করে, ছুটোতে পেঁচায় ওটার মধ্যে। মশলাটা কি এখানে ভরতো? হ্যাঁ, ওরা পাশে ভরতো। তো এখানে বাজি তৈরি হতো? কতদিন ধরে কাজ করতো ওইখানে? বছর 2। আরে খোকন বিশ্বাসকে চিনতেন? হ্যাঁ, আমি চিনতাম। খোকন বিশ্বাস কটা কারখানা? একটাই কারখানা, ও তো বাড়িতেই করে তো জায়গায় কাজ করতে। আমার দিদি পরিবারের একটা ছেলেই আছে, ছেলে, বউ আর একটা নাতি। দিদি এখন দাবি যেটা সুবিধা হবে সেটা আমরা চাই। মা মারা গেছে, হ্যাঁ, কাজগ্রস্ত অবস্থায় মারা গেছে। হ্যাঁ, এখন 6 বছর কাজ মেনে নেওয়া যায়, বলুন, নিজের মা মারা গেছে, মেনে নেওয়া যায়। একেবারেই অল্প পয়সার জন্য এইরকম রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে খোকনের পরামর্শে কাজ করত। আজকে ফরেন্সিক গেছে। গতকালই এই জায়গাটা পুরোপুরি আলো দিয়ে, সিসি ক্যামেরা দিয়ে ঘিরে রাখা, কর্ডন করা হয়েছিল, যাতে কেউ এই ফরেন্সিক যাওয়ার আগে পর্যন্ত কোনো নমুনা সংগ্রহ না করতে পারে, নষ্ট না করতে পারে। আর সেই কারণেই আজকে ফরেন্সিক